হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের নিয়ে আমি যে মার্কেটে চলে এসেছি, নদিয়া জেলার অন্তর্গত সুন্দরপুর সবজি মার্কেট। এই সুন্দরপুর মার্কেট সপ্তাহে কটা দিন বসে? সপ্তাহে 2 দিন বসে, বৃহস্পতিবার এবং রবিবার। সময়ের যদি কথা বলি, সকাল 7টা থেকে এই মার্কেটটি শুরু হয়ে যায়। কোন কোন সবজির ওপর নির্ভর করেই এই সুন্দরপুর মার্কেটটি হয়ে থাকে? পটল রয়েছে, বেগুন রয়েছে এবং কাঁচামরিচ। তো এই 3টে সবজির ওপর নির্ভর করেই মার্কেটে হয়ে থাকে। তো এখন কোন কোন সবজির ভালো আমদানি চলছে এই সুন্দরপুর মার্কেটে? পটল রয়েছে, বেগুন রয়েছে এবং কাঁচামরিচ, 3টে সবজিই ভরপুর আমদানি রয়েছে এখন এই সুন্দরপুর মার্কেটে। তো কিছুদিন আগেই আপনাদের জানিয়েছিলাম কাঁচামরিচ মার্কেটে সেরকম আসছিল না। তো গতকালকেই আপনারা প্রমাণ পেয়ে গেছেন, তার আগের দিন পেয়েছেন করিমপুর মার্কেটে কেমন ছিল আমদানিটা। পাইকারি বাজার অনেকটা কমে এসেছে। তো দেখে নেবো যে আজকে সুন্দরপুর মার্কেটে কেমন রয়েছে পাইকারি বাজার এবং আমদানিটা। তো চলুন ফ্রেন্ড, বেশি কথা না বাড়িয়ে সোজা এখন চলে যাই মার্কেটের দিকে। চলুন ফ্রেন্ড, এখন আর বেশি দেরি না করে আপনাদের জানিয়ে দিই যে আজকে সুন্দরপুর মার্কেটে পটলের পাইকারি বাজার কত করে শুরু হলো। তো গতকালকে আপনাদের নাজিরপুর মার্কেটে জানিয়েছিলাম যে পটল একেবারে সস্তায় চলে এসেছিল। তো তার তুলনায় আজকে সুন্দরপুর মার্কেটে বেশি রয়েছে না কম রয়েছে সেটা আপনাদের জানিয়ে দেবো। তো এখন আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমি চলে যাবো চাষি অ্যাঙ্গেলে। গেছে আমার সামনেই দাঁড়িয়ে রয়েছে চাষি অ্যাঙ্গেল, এই মাত্র উনি পটল দিয়ে বেরিয়ে আসলো। তো ওনার কাছে জিজ্ঞাসা করে নেবো কত কুইন্টাল পটল হয়েছিল। বলছি আঙ্কেল, আজকে আপনার কত কুইন্টাল পটল হয়েছিল? 52 কিলো আপনার পটল হয়েছিল। কত কাঠা জমি লাগানো হচ্ছে আপনার পটল? 7 কাঠা জমি। তো তুলনামূলকভাবে 7 কাঠা জমি থেকে আজকে আপনার কমই ফলন দিয়েছে পটল। তো খুব একটা ভালো ফলন দিচ্ছে না পটল, তাই না? বলছি আঙ্কেল, সপ্তাহে কটা দিন তুলে থাকেন আপনি পটল? সপ্তাহে 2 দিন তুলে থাকেন পটল। বলছি আজকে কি দামে দিলেন আপনি পাইকারি বাজার? 7 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 700 টাকা। তো দেখুন ফ্রেন্ড, গতকালকে আপনাদের জানিয়েছিলাম যেখানে শুরু হয়েছিল 10 টাকা থেকে 7 টাকার মধ্যে ছিল পাইকারি বাজার। তো আজকে দেখুন যেটা শুরু হয়েছে 7 টাকা থেকে। তো দেখি আজকে আরো কত ডাউনের দিকে নামে নাকি আপের দিকে নামে। বলছি আঙ্কেল, আপনি যখন মার্কেটে ঢুকেছিলেন এই 7 টাকা ছাড়া কি অন্য কোনো দামে বেচা কেনা চলেছিল না এই 7 টাকায় শুরু হয়েছে? আজকে 7 টাকায় শুরু হয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, আজকে যেটা পাইকারি বাজার শুরু হলো সুন্দরপুর মার্কেটে সেটা চলো 7 টাকা পার কিলো। তো দেখতে থাকুন, পরবর্তীতে আবার আপনাদের জানাচ্ছি যে কি দামে যাই। দেরি না করে আপনাদের জানিয়ে দেবো যে সুন্দরপুর মার্কেটে বেগুন কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার। তো গতকালকে আপনাদের নাজিরপুর মার্কেটে জানিয়েছিলাম যে ব্যাপক পরিমাণে আমদানি ছিল এই যে গোল কালো বেগুনের। তো আজকে এই যে সুন্দরপুর মার্কেটেও সুন্দর আমদানিটা দেখতে পাচ্ছি। তো পাইকারি বাজার দেখে নেবো যে আজকে কেমন রয়েছে, গতকালকে তুলনায় কম রয়েছে না বেশি রয়েছে। তো সরাসরি এখন আমি কথা বলে নেবো চাষি আঙ্কেলের কাছে। বলছি আঙ্কেল, আজকে আপনার কত কুইন্টাল বেগুন হয়েছিল? 136 কেজি। 136 কেজি আপনার বেগুন হয়েছিল আজকে। বলছি কত কাঠা জমি লাগানো আছে আপনার বেগুন? 12 কাঠা জমি লাগানো আছে। বলছি তুলনামূলকভাবে আজকে 12 কাঠা জমি থেকে আপনার কম ফলন দিয়েছে যেটা বেগুনের, খুব একটা ভালো দেয়নি। বলছি আঙ্কেল, সপ্তাহে কটা দিন তুলে থাকেন এই বেগুন? 2 দিন। সপ্তাহে 2 দিন তুলে থাকেন বেগুন। বলছি আজকে কি দাম দিয়েছেন আপনি পাইকারি বাজার? 13 টাকা। 13 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1300 টাকা। বলছি আপনি যখন মার্কেটে ঢুকেছিলেন এছাড়া অন্য কোনো দামে বেচাকেনা হয়েছে আজকে? 14 টাকা হয়েছে, 13 টাকা দিল। 14 টাকাও হয়েছিল আজকে বেচাকেনা। বলছি বেচাকেনা আজকে 14 টাকা হয়েছে, আর পরে যেটা আসলো সেটা 13 টাকা করে। তো আপনি যেটা দিয়েছেন 13 টাকা। বলছি আপনার বেগুনের সাইজ কেমন হচ্ছে, কোয়ালিটি কেমন হচ্ছে? সাইজ একদম সুপার সাইজ। সুপার সাইজে হচ্ছে। তো অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এই যে আঙ্কেল যেটা পাইকারি বাজার দিয়ে দিল সেটা চলো 13 টাকা করে, যেটা গোল কালো বেগুন। সাইজে যদি কথা বলে সুন্দর সাইজ দেখতে পাবেন এবং কালার, ব্যাপক কালারের মাল রয়েছে। প্রিয় বন্ধুগণ, এখন আর বেশি দেরি না করে আপনাদের জানিয়ে দেবো যে সুন্দরপুর মার্কেটে আজকে লঙ্কা কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার। দেখুন কিছুদিন আগে আপনাদের বলেছিলাম যে একটানা বৃষ্টি চলছিল, তো বৃষ্টির পরে এখন সুন্দর আমদানি শুরু হয়েছে লঙ্কার। এবং পাইকারি বাজার কত করে চলে আছে সেটা তো বলবো, তার আগে বলবো কোয়ালিটি কেমন রয়েছে। কোয়ালিটি সুন্দর কোয়ালিটির রয়েছে। টাইটের যদি কথা বলে দুর্দান্ত টাইটেরও দেখুন, এর থেকেও লম্বা লম্বা সাইজের লঙ্কা আসবে এই সিবিডি লঙ্কা। তো দেখুন আজকে কী দামে যাচ্ছে, কত কিলো হয়েছিল, এখানে চাষি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে, ওনার কাছে জেনে নেবো। বলছি আঙ্কেল, আজকে আপনার কত কিলো এই সিবিডি লঙ্কাটা হয়েছিল? 28 কিলো। 28 কিলো হয়েছিল। বলছি কত কাঠা জমি লাগানো আছে আপনার সিবিডি লঙ্কা? 8 কাঠা। বলছি 8 কাঠা থেকে কি আজকে এই উঠেছে নাকি এখনো তোলা বাকি রয়েছে? এক লাইন উঠেছে, কেবল এক লাইন তুলেছি। আচ্ছা, 1 লাইন তুলেছেন, এখনো তোলা বাকি রয়েছে। তুলতে কি পারেননি না অন্য কোনো সমস্যার জন্য তুলে নিয়ে আসেননি? আচ্ছা, তুলতে পারেননি। বলছি সপ্তাহে কটা দিন তুলে থাকেন না কতদিন অন্তর অন্তর তুলে থাকেন এই মাল? সপ্তাহে ভাঙ দেয় ওকে মাল। এখন সপ্তাহে ভাঙেন, তাই তো? বলছি কি দামে দিলেন, কি দামে দিলেন পাইকারি বাজার? 80 টাকা। 80 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 8000। বলছি এছাড়া অন্য কোনো দামে বেচা কেনা হয়েছে আজকে সিবিডি লঙ্কা সুন্দরপুর মার্কেটে? এখনো হয়নি, তাই তো? আপনার দেখা যেটা রয়েছে 80 টাকা মার্কেটে এসে দিয়ে দিয়েছেন, তাই তো? অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এই যে আপনাদের সামনে যে সিবিডি লঙ্কাটা দেখাচ্ছে যেটা 80 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 8000 বিক্রি। এবার আপনাদের সামনে তুলে ধরবো যে পাতা কাটা বেগুন রয়েছে কত করে চলে গিয়েছে। তো সরাসরি আমি চাষি আঙ্কেলের কাছে জিজ্ঞাসা করবো, বেশি কথা না বাড়িয়ে। তো আমার সামনেই দেখতে পাচ্ছেন যে দাঁড়িয়ে রয়েছে। বলছি আঙ্কেল, আজকে আপনার পাতা কাটা বেগুন এসেছিলেন তো? আচ্ছা, কত কুইন্টাল হয়েছিল আপনার বেগুন? 2 কুইন্টাল 30 কেজি পেয়েছি। 2 কুইন্টাল 30 কেজি আপনার বেগুন হয়েছিল। তো বলছি কত কাটা জমি লাগানো আছে আপনার এই বেগুন? 12 কাটা জমি। তো 12 কাটা জমি থেকে তুলনা
তুলনামূলকভাবে ভালোই ফলন দিচ্ছে এখন। বলছি সপ্তাহে কটা দিন তুলে থাকেন? 2 দিনও হয় 3 দিনও হয়। 2 দিনেও হয়ে যায় বা 3 দিনেও হয়ে যায়। তা 3 দিনের মাথায় যদি হয়ে যায় তাহলে তো মোটামুটি ভালোই আপনার ফলন দিচ্ছে, যেটা বেগুনের কাছ থেকে। বলছি আজকে কী দামে দিলেন পাতা কাটা বেগুন? 16 টাকা 14 টাকা। 16 টাকা 14 টাকা বেগুন কোয়ালিটি দাম। কোয়ালিটি বুঝে দাম বলছে। বলছে আপনি যে দামটা দিয়েছেন সেটা কত টাকা? 16 টাকা। 16 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1600 টাকা। আর তাছাড়া মার্কেটে যেটা চলেছে সেটা 14 টাকাও চলেছে, আবার বলছেন 16 টাকাও চলেছে আজকের বাজারে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। পাইকারি বাজার দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার পর এখন একটু নড়চড় করেছে। তো দেখুন এখন কি বেড়েছেন আরও কমে এসেছে সেটা জানাবো। তো শুরুতেই আপনাদের জানিয়েছিলাম যেখানে 7 টাকা পার কিলো চলছিল, যেটা কুইন্টাল প্রতি 700 টাকা। তাই এখন আরও কি বেড়েছে না কমেছে সেটা আমার সরাসরি চাষি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে আমার সামনেই, ওনার সাথেই জিজ্ঞাসা করে নেবো কত কুইন্টাল পটল হয়েছিল, কী দামে দিল। বলছি আঙ্কেল আজকে আপনার কত কুইন্টাল পটল হয়েছিল? 2.5 কুইন্টাল হয়েছিল। 2.5 কুইন্টাল আপনার পটল হয়েছিল। বলছি কত কাঠা জমি লাগানো হচ্ছে আপনার পটল? 10 কাঠা জমি লাগানো। 10 কাঠা জমি। তো তুলনামূলকভাবে 10 কাঠা জমি থেকে আপনার 2.5 কুইন্টাল পটল মোটামুটি ভালোই ফলন দিয়েছে। ভালো হয়েছে। বলছি আঙ্কেল সপ্তাহে কটা দিন তুলে থাকেন আপনি পটল? সপ্তাহে একদিন তোলা। সপ্তাহে একটা দিন তোলেন। তা আজকে কী দামে দিয়েছেন আপনি পাইকারি বাজার? আজকে পাইকারি বাজার ধরেন 7 টাকা থেকে 7.5 টাকা ছিল, 8 টাকায় দিলাম। 7 টাকা 7.5 টাকা যখন আপনি মার্কেটে ঢুকেছিলেন তার আগে শুনেছিলেন 7 টাকা 7.5 টাকা চলছিল। তারপরে এখন যেটা আপনি পাইকারি বাজার দিলেন সেটা ছিল 8 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 800 টাকা। বলছি আঙ্কেল এখন সাইজ কীরকম হচ্ছে পটলের, আর কোয়ালিটি কেমন হচ্ছে? কোয়ালিটি খুব ভালো হচ্ছে না, ওয়েদার খারাপ। ওয়েদার খারাপের জন্য একটু কোয়ালিটিটা অন্যরকম হচ্ছে। তো আঙ্কেল আপনার বাড়ি কোথায়? বাড়ি আমাদের বাঁশবাড়িয়া। বাঁশবাড়িয়া লোকালেই, তাই তো? তো বলছি আঙ্কেল এখন কেমন হচ্ছে আজকে মার্কেটে আমদানিটা কেমন দেখতে পাচ্ছেন? আমদানি খুব ভালো নেই, তাও কিন্তু পটলের বাজার খারাপ। পটলের বাজার খারাপ, আমদানি না থাকার কারণে পটলের বাজারটা খারাপ রয়েছে আজকে, যেটা 7 টাকা 8 টাকার মধ্যেই বাজারটা বেশিরভাগ চলছে, তাই তো? তো অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখন যেটা পাইকারি বাজার চলছে যে সুন্দরপুর মার্কেটে, সেটা আসলে কি 7 টাকার পর 1 টাকা আপের দিকে উঠেছে, যেটা 8 টাকা। কিছুক্ষণ আগেই আপনাদের জানিয়েছিলাম যে গোল কালো বেগুন রয়েছে কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার, 13 টাকা জানিয়েছিলাম। তো এখন কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার, আরও কি বেড়েছে না কমে এসেছে সেটা আপনাদের জানিয়ে দেবো সরাসরি চাষি দাদা ভাইয়ের মুখে থেকে। তো আমার সামনেই দাঁড়িয়ে রয়েছে। বলছি দাদা ভাই আজকে আপনার কত কুইন্টাল বেগুন হয়েছিল? বেগুন 51 কেজি বেগুন। 51 কেজি আপনার বেগুন হয়েছে। কত কাঠা জমি লাগানো আছে আপনার? 6 কাঠা। 6 কাঠা জমি। তো তুলনামূলকভাবে 6 কাঠা জমি থেকে আপনার খুবই কম ফলন দিয়েছে বেগুনের, খুব একটা ভালো দিচ্ছে না। বলছি দাদা ভাই সপ্তাহে কটা দিন তুলে থাকেন আপনি বেগুন? 2 দিন। 2 দিন তুলে থাকেন। আজকে কি দামে দিয়েছেন আপনি পাইকারি বাজার? আজকে 12 টাকা দাম পেয়েছি। 12 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1200 টাকা। বলছি আপনি যখন মার্কেটে ঢুকেছিলেন এছাড়া অন্য কোনো দামে বেচা কেনা হয়েছে আজকে? হয়েছে 13 টাকা কেজি। 13 টাকা কেজি হয়েছে। তার উপরে কি আজকে বেচা কেনা? তার উপরে হয়তো 14 টাকা 2-1 পেয়েছে। 2-1 পেয়েছে, তার বেশি পায়নি। আর যা সবচেয়ে বেশি যেটা বেচা কেনা আজকের মার্কেটে দাঁড়িয়ে রয়েছে সেটা কত টাকা জানা আছে? এখন সব দিন বেশি কেনা বেচা হয়েছে 12-13। 12-13 এই দামটাই বেশি বিক্রি হচ্ছে আজকে। তো অসংখ্য ধন্যবাদ দাদা ভাই আপনাকে। আর আপনার বেগুনের কোয়ালিটি আর সাইজ কিরকম হয়েছে? বেগুন এই যে মোটামুটি কোয়ালিটি, খুব একটা ভালো স্ট্যান্ডার্ড কোয়ালিটির হয়। তো দেখুন ফ্রেন্ড, আজকে যেটা পাইকারি বাজার চলছে আপনাদের জানিয়ে দেবো। এই যে সুন্দরপুর মার্কেটে যে গোল কালো বেগুন দেখতে পাচ্ছেন, এই যে বড় লাট রয়েছে, তো আজকে গোটা মার্কেটে সবচাইতে বেশি 80% বেগুন 13 টাকা করে কিনেছে আজকে। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার পর পটলের পাইকারি বাজার দেখতে পাচ্ছি যে একটু পরিবর্তন হয়েছে বেচা কেনার। তো দেখুন কিছুক্ষণ আগেই আপনাদের জানিয়েছি যে 8 টাকা পার কিলো চলছিল, তো দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার পর প্রায় 2 ঘন্টার উপরে। তো দেখুন এইবার কত করে চলে যাচ্ছে বাজার, কি আরও ডাউনের দিকে চলে এসেছে আরও আপের দিকে উঠলো সেটা জেনে নেবো সরাসরি চাষি দাদা ভাইয়ের কাছে। তো দাদা ভাই বলছে আজকে আপনার কত কুইন্টাল পটল হয়েছিল? 3 কুইন্টাল। 3 কুইন্টাল আপনার পটল হয়েছিল। কত কাঠা জমি লাগানো আছে আপনার? 1 বিঘা 4 কাঠা। 1 বিঘা 4 কাঠা থেকেই বলছে আজকে 3 কুইন্টাল পটল উঠেছিল আপনার। 3 কুইন্টাল। তাহলে তুলনামূলকভাবে অনেকটা কম ফলন দিচ্ছে আপনার পটল থেকে। বলছি দাদা ভাই সপ্তাহে কটা দিন তুলে থাকেন আপনি? আমি ও 12 দিনের মাথায় তুলি। আচ্ছা 12 দিনের মাথায় একটা দিন তুলে থাকেন আপনি। আজকে কি দামে দিয়েছেন আপনি পাইকারি বাজার? আমি আজকে 8.5 টাকা দিয়েছি। 8 টাকা 50 পয়সা পার কিলো আজকে আপনি দিয়ে দিলেন, যেটা কুইন্টাল প্রতি 850 টাকা। বলছি আপনি যখন মার্কেটে ঢুকেছিলেন তখন কি দামে বেচা কেনা চলছিল আজকে? 7 টাকা চলছিল। 7 টাকা চলছিল। তো কতক্ষণ হয়েছে আপনি মার্কেটে এসেছেন আজকে? আমার আসার 1.5 ঘন্টা 2 ঘন্টা হবে। 1.5 থেকে 2 ঘন্টা হয়ে গেছে আপনি মার্কেটে ঢুকেছেন, মানে 7 টাকা থেকে আপনি দাম শুনছেন। তারপরে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলেন, দেখলেন যে শেষ পর্যন্ত আজকে কত করে চলে যান, শেষ না দেখে যাবো না আজকে, তাই তো? না। তো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আপনি 1.5 টাকা বেশি পেলেন আজকের বাজারে। তো অসংখ্য ধন্যবাদ দাদা ভাই আপনাকে। আর বলছি যে আজকে মার্কেটের পটলের আমদানিটা কেমন দেখতে পাচ্ছেন, বেশি রয়েছে না কম আমদানিটা রয়েছে? পটলের আমদানি কম আছে, পটলের আমদানি তুলনামূলক দাম কম। দাম কম রয়েছে, আমদানি কম রয়েছে এবং দামটাও খুবই কম রয়েছে আজকের বাজারে। তো দেখুন ফ্রেন্ড, এখন যেটা পাইকারি বাজার চলছে পটলের সেটা হলো কি 8 টাকা 50 পয়সা। কালো বেগুন আপনাদের বলেছি যে একেবারেই সস্তায় চলে এসেছে, শুধুমাত্র বেগুন না পটলের বাজারেও সস্তায় চলে এসেছে। তো দেখুন কিছুক্ষণ আগে
আগেই আপনাদের জানিয়েছি যে 12 টাকা ছিল, 13 টাকা ছিল, তো এখন আরও কি বাজার ডাউনের দিকে চলে এসেছে, আরও বেড়েছে, সেটা আপনাদের জানিয়ে দেবো সরাসরি চাষি আঙ্কেলের কাছে। তো এইমাত্র উনি টাকা নিয়ে বেরিয়ে আসলো, ওনার কাছে জিজ্ঞাসা করো। বলছি আঙ্কেল, আজকে আপনার কত কুইন্টাল বেগুন হয়েছিল? 3 কুইন্টাল 26 কেজি। 3 কুইন্টাল 26 কেজি। বলছি গোল যে কালো বেগুন রয়েছে সেটা না, যে পাতা কাটা বেগুন? গোল কালো বেগুন। বলছি কত কাটা জমি লাগানো হচ্ছে আপনাদের? 13 কাটা জমি। বলছি 13 কাটা জমি থেকেই আজকে বেগুনটা তুলেছেন, যেটা 3 কুইন্টাল 26 কেজি বেগুন হয়েছে। তুলনামূলকভাবে খুবই ভালো আপনার ফলন দিয়েছে যেটা বেগুনের। বলছি আজকে কী দামে দিলেন পাইকারি বাজার? 14 টাকা। 14 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1400 টাকা। বলছি এছাড়া কি আপনি দেখেছেন যে বেচাকেনা হতে আজকে মার্কেটে? হ্যাঁ 13 টাকাও বলছে। 13 টাকাও বলছে, তার নিচে বেচাকেনা 12 হয়েছে, তাই তো? বলছি সব 16 কাটা পাতা টাকা আজকে বেচাকেনা হয়েছে। আর আপনি যেটা নিয়েছেন গোল কালো বেগুন 14 টাকা পার কিলো দিলেন। বলছি আঙ্কেল, আপনি সপ্তাহে কটা দিন তুলে থাকেন এই যে বেগুন? সপ্তাহে 2 দিনে হয়, 3 দিনে হয়। 2 দিনও হয়ে যায়, আবার 3 দিনও হয়ে যায়। তাহলে তখন হয়তো 3 দিন তুলতে হয়। আচ্ছা, তাহলে এখন মোটামুটি ভালো ফলন দিচ্ছে, তাই না? আর বেশি ধরছে বেগুন। তো অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আপনার কাছে। দেখুন ফ্রেন্ড, আঙ্কেল যেটা পাইকারি বাজার দিয়ে দিল বেগুন, সেটা হচ্ছিল কি 14 টাকা পার কিলো। সুন্দরপুর মার্কেটে পটলের আমদানির যদি কথা বলি, গোটা মার্কেটে আজকে 300 থেকে 320 টনের আমদানি রয়েছে কাজলি পটলের। পাইকারি বাজারে যদি কথা বলি, আজকে শুরু হয়েছিল 7 টাকা। গতকালকে নাজিরপুর মার্কেটে আপনাদের জানিয়েছিলাম সর্বোচ্চ দাম যেটা ছিল 10 টাকা, সর্বনিম্ন যে দামটা ছিল 7 টাকা। 10 টাকা থেকে ডাউনের দিকে নেমে এসে 7 টাকা দাঁড়িয়েছিল। তো আজকে সুন্দরপুর মার্কেটে শুরু হয়ে গেছে 7 টাকা থেকে। 7 টাকা আজকে দীর্ঘ সময় ধরে বেচাকেনা হওয়ার পরে 8 টাকা উঠলো, 8-এর পর 8.5 টাকা, তারপরে 9 টাকা। দেখুন 7 টাকা দীর্ঘ সময় চলার পরে তারপরে দেখুন 8 টাকা যখন উঠে গেল, তারপরে দ্রুত গতিবেগে দামটা বাড়া শুরু হলো। তো আজকের বাজারে সর্বোচ্চ দাম যেটা রয়েছে 9 টাকা, সর্বনিম্ন যে দামটা রয়েছে 7 টাকা। বেগুনের আমদানি যদি কথা বলি, ব্যাপক পরিমাণে রয়েছে। তো বৃষ্টির পরে এখন যে পরিমাণে বেগুনের আমদানিটা দিচ্ছে, প্রত্যেকটা মার্কেটেই ভরপুর আমদানি রয়েছে। পাইকারি বাজার আজকে যেটা রয়েছে 12 টাকা, 13 টাকা, 14 টাকা। দেখুন বাজারে 80% বেগুন যেটা কিনেছে গোল কালো বেগুন 13 টাকা করে, আর বাদ বাকি 12 টাকা 14 টাকায় কিনেছে। তো যেটা পাতা কাটা বেগুন রয়েছে সেটা অল্প কিছু আমদানি রয়েছে, খুব একটা ভালো আমদানি নেই। তো সেই বাজারটা গিয়েছে 14 টাকা এবং 16 টাকা। লঙ্কার আমদানি যদি কথা বলি, ভালো আমদানি রয়েছে সুন্দরপুর মার্কেটে। পাইকারি বাজার অনেকটা কেটে এসেছে। আজকে যে বাংলা লঙ্কার দাম রয়েছে দেখুন 55 টাকা থেকে 70 টাকার মধ্যে, 55 থেকে 60 টাকার মধ্যে রয়েছে। একেবারে কমা কোয়ালিটি, কালার খুব একটা ভালো না, সাদা টাইপের হয়ে গেছে, সেই কোয়ালিটির মালটা 55 থেকে 60 টাকার মধ্যে রয়েছে। একটু ভালো কোয়ালিটির যে মালটা রয়েছে বেশিরভাগ গিয়েছে 60 টাকা থেকে 66 টাকার মধ্যে আজকে পাইকারি বাজার। 70 টাকা যেগুলো একেবারে স্ট্যান্ডার্ড কোয়ালিটি রয়েছে সেগুলোই গিয়েছে। সিবড়ি লঙ্কার যদি কথা বলে, দেখুন মার্কেটে আজকে 80 টাকা সর্বোচ্চ দামে আজকে বিক্রি হয়েছে। 80 টাকা বেশিরভাগ মালগুলো বিক্রি হয়েছে আজকের বাজারে সুন্দরপুর মার্কেটে। ফাইনালি ফ্রেন্ড, আজকের ভিডিওটি এতটুকুই। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার আগে একটা লাইক করবেন। আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, এতটুকু আপনাদের কাছে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে চলাফেরা করবেন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। সো আজকের মতো গুড বাই।